হ্যালো বন্ধুরা, আপনাদের আজকে কিছু কথা বলবো। যদি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু শোনার চেষ্টা করেন, হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন যে এই যে নদীটা, এই সেই নদী যে অনেক মানুষকে কাঁদিয়েছে। হ্যাঁ, তো অনেকেই জানে না যে এই নদীর ভিতরে যারা বসবাস করে তাদের কত কষ্ট, দুঃখ, বেদনা তাদের বুকের মাঝে চাপিয়ে রেখেছে। তো আমরা হয়তো ভাবি যে আমরা অনেক সুখে আছি, আসলে তা না। আমাদের ভিতরে যত কষ্টটা আছে, যদি সেটা দেখানো যেত তাহলে আপনারা অবশ্যই বুঝতেন যে কতটা কষ্ট করে এই বুকের ভিতর জমিয়ে আছে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, হয়তো অনেকেই ভাবছেন যে ভাই, আপনি নদীর পাড়ে গেছেন কেন? আসলে বিষয়টা এমন যে ভাই, বিকাল টাইমে আসলে ভালো লাগে না, একটু এদিক সেদিক গেলে একটু ভালো লাগে। আসলে এই জীবনটা কি বলবো, এই জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছুর সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তো এই এই যে নদীর ভিতরে আমি আসলাম, আমি কিন্তু এখন একা, কেউ নেই আমার আশেপাশে। তো এরকম কিন্তু আমার সাথে আহ, কেউ থাকবে না এক সময়। যেমন ধরেন, আমি হয়তো আজকে যদি মারা যাই, হয়তো একদিন, দুদিন, 3 দিন একটু কান্নাকাটি করবে, তারপরে কিছু মনে রাখবে না তারা। তো এটাই বাস্তব। আহ, তো যেখানে সারা জীবন একা একা থাকতে হবে, তো আপনারা এটা বোঝার চেষ্টা করবেন যে এই জীবনে আসলে অনেক কষ্টকর। তো আপনারা মা বাবার যত্ন নেবেন, মা বাবার পাশে থাকবেন। যতদিন বাঁচবো মা বাবার সেবা যত্ন করবো ইনশাল্লাহ। আর এই যে নদীর ভিতরে যারা আছে, তারা অনেক কষ্টে বসবাস করে। তারা নাও দিয়ে যাতায়াত করে, অনেকটা সময় তারা মিস করে ফেলে, যার কারণে পারাপার হতে পারে না। তো আপনারা যারা সুযোগ সুবিধা ভোগ করছেন, তারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে।